শিরকের গুনাহ মস্ত বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম এটা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম এটা। সকল গুনাহ মাফ হবে। আল্লাহ বলছেন, বান্দা তোমার যত গুনাহ সব গুনাহ তুমি করে এসেছো আমার কাছে, কোনো সমস্যা নাই। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, তোমার গুনাহ দিয়ে জমিন ছেয়ে গেছে, তোমার গুনাহ দিয়ে আকাশ ভরে গেছে, কোনো প্রবলেম নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, শিরক মুক্ত হয়ে তুমি আমার কাছে আসো, আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। লোকমান তার সন্তানকে এক নামে নসিহত দিচ্ছেন, শিরক করো না, এটাই সবচেয়ে বড় গুনাহ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও সাহাবীরা আমি কি তোমাদের কি বড় বড় কবিরা গুনার কিছু সংবাদ দেব নাকি? হ্যাঁ হুজুর আপনি বলেন। আমার নবীজিও এক নম্বর তালিকায় বললেন আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, ওয়াকাউলুজ জুর। রাসূল তিনটা কবিরা গুনার কথা হাদিসে বলেছেন। নাম্বার 1 হলো শিরিক করবে না, নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না, নাম্বার 3 হলো বাজে কথা মুখ থেকে বলবে না। এই তিনটা কিন্তু বড় বড় কবিরা গুনাহ। এই তিনটা বড় কবিরা গুনাহ আজকে সমাজে আছে না নাই? শিক্ষার যে হার আজ থেকে 10 বছর আগে ছিল, এখন শিক্ষার হার কমছে না বাড়ছে? বলেন বলেন বলেন, কমেছে না বেড়েছে? বেড়েছে। কিন্তু বাপ মার সেবার হার কমছে না বাড়ছে? এটা কি শিক্ষা হলো? বানর মার্কা শিক্ষা। ওহির শিক্ষা পেলে পরে এরকম তো হতো না। আমি নিজের চোখে বৃদ্ধাশ্রম দেখেছি গাজীপুরে। বৃদ্ধাশ্রমে বুড়া মানুষগুলো সেই জায়গায় বসে আছে, পড়ে আছে। অধিকাংশ বৃদ্ধাশ্রমে যারা সেখানে পড়ে আছে, আমি কসম করে বললাম, আল্লাহর কসম করে বলছি, হলফ করে বলছি, পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে আপনি আলেমের বাপকে পাবেন না, হাফেজের মাকে পাবেন না। ওই জায়গায় সেই সমস্ত বাপ মা গুলো পড়ে আছে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান যারা রাখে না। ঠিক কিনা? অতএব সন্তানকে যদি নিজে ভালো থাকতে চান, আগে কোরআন তুলে দেন, আল্লাহওয়ালা বানান। টাকাওয়ালা বানানোর আগে শুধু টাকাওয়ালা বানাবেন, বুড়া বয়সের সন্তানকে থেকে আপনি বাপ ভয় পাবেন। আর আল্লাহওয়ালা বানাবেন, বুড়ো বয়সের সন্তান আপনাকে দেখে থরথর করে কাঁপবে। কারণ বাপ যদি খুশি হয় আরশ খুশি হবে, বাপ যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ইসলাম জানার দরকার আছে না নাই? সবার আগে না সবার পরে? সবার আগে। নামাজও তো কবুল হবে না ইসলাম না জানলে। দিন না জানলে নামাজ কবুল হবে? হবে না তো। আগে দিন জানবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। শিরকের জ্ঞান আমাদের জানতে হবে তো, কারণ আমি শিরক করবো আমি নিজে টের পাবো না। শিরকের ধারে পাশে যাওয়া যাবে না। শিরকের ব্যাপারে একটা হাদিস এসেছে, পিঁপড়া হাঁটার আওয়াজ যেমন বান্দার কানে আসে না, শুনতে পায় না, বান্দা কখন শিরক করে ফেলেছে বান্দা নিজেও টের পায় না। আমার বন্ধুগণ, কি করে খাবো আমি, এটাও কথার মধ্যে কি হলো? কি করে খাবো কিছুই তো বুঝতেছি না। কি করে খাবো আমি, এই কথার মধ্যে শিরকের গন্ধ আছে না? এই জাতীয় কথা কি বের হয় কিনা বলো? বের হয়। অথচ আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট করে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আর আপনি সে আল্লাহর বান্দা হয়ে, পৃথিবীর সেরা সৃষ্টি হয়ে আপনি বলছেন কি করে খাবো আমি, কি করে খাবো আমি, চলবো আমি, এমন হতাশা আছে না নাই বলেন? আছে। যুবকরা, এরকম হতাশার কোনো বাক্য তোমরা মুখ থেকে বের করবা না কখনো। শিরকের কথা এগুলো। মুখ বানিয়েছেন যিনি, খাওয়াবে না তিনি। যিনি আমাকে সৃষ্টি করেছেন তার চিন্তাই সবচাইতে বেশি। যিনি আমাকে আমার মার পেটের মধ্যে 9টি মাস আমি খেতে পারি না আমাকে খাওয়ায় দিয়েছেন, সেই মার পেটের মধ্যে আমার চুলগুলো বড় করে দিয়েছেন, চোখটা সুন্দর করে দিয়েছেন, হাত পা নখ সবকিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার যে কোনো ফ্যাক্টরি, কোনো কিছু তৈরি করতে গেলে পর্যাপ্ত আলোর প্রয়োজন হয়। আলো ছাড়া কোনো কিছু প্রোডাকশন সেখানে তৈরি হয় না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন ফ্যাক্টরির মধ্যে 9টা মাস রেখেছিলেন যে জায়গায় কোনো আলোর ব্যবস্থা নাই, নিকশ কালো ঘন অন্ধকার। কিন্তু আমার আল্লাহ সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত সব সুন্দর করে বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
কি দেন নাই তিনি মাথা থেকে পা পর্যন্ত। দেখুন একটু আল্লাহ তাআলা বান্দাকে নিজেই দেখতে বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তোমার নিজের দিকে তাকায় দেখো, মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত করে আমি তোমাকে বানিয়েছি, কোনো কিছু আমি শর্ট রাখি না। আমি যদি মার পেটের মধ্যে ওই সুরক্ষিত জায়গার মধ্যে যদি আমি তোমাকে খাওয়াতে পারি, দুনিয়ার সমস্ত কিছুর ব্যবস্থাপনাও কার? আসতে বলবেন না কার? মানুষ খাবার মুখে নাই দুই ভাবে, একটা হলো নাক দিয়ে আর একটা হলো মুখ দিয়া। মুখের খাবার এই যে আমরা তরি তরকারি গুলো খাবারগুলো আমরা সুন্দর করে আবাদ করে আবার আমরা খাই, ঠিক আছে, চেষ্টা করলে, চেষ্টা না করলে তো খাবার আসবে না, ভালো কথা। কিন্তু মুখের খাবার আগে দরকার না নাকের খাবার আগে দরকার? কোনটা? নাকের খাবার এখানে আছে না নাই? কে খাওয়াচ্ছেন বলুন? কে খাওয়াচ্ছেন? সূর্যের খাবার দরকার আছে না নাই? সূর্যের আলোটা কে দিচ্ছেন? সূর্যের ট্যাক্স কত? আসতে কম কেন আছে? কোন ট্যাক্স দেওয়া লাগে? অক্সিজেনের সব ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না আপনি? তা আল্লাহ খাওয়ানো থেকে খাওয়ায়? যে বলে আল্লাহ খাওয়ায় না ওর নাকটা চেপে ধরবো। আল্লাহ তো আমাকে খাওয়ানো, কোনো টেনশন করা যাবে না। যুবকরা, আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, তোমরা শুধু 3টা কাজ করবা। কয়টা কাজ? 3টা কাজ যদি সুন্দর করে করতে পারো যুবকরা, আল্লাহ তাআলা তোমার রিজিকটাকে ডাবল ডাবল করে দিবেন। শুনবা? যুবকরা কিছুই বলে না। এই শুনবা যুবকরা, শুনবা? নাম্বার 1 হলো তাড়াতাড়ি বিয়ে করো। বিয়ে করছো? বিয়ে করছো? হ্যাঁ, কেউ কিছু কয় না। যুবক না রে বুড়া মানুষ আল্লাহ জানে। হ্যাঁ ভালো। তাহলে বিয়ে করার দরকার আছে না নাই? দেখেন আর বুড়া চাচাও কয়ে আছে, বুড়ি জানলে কিন্তু খবর আছে। আচ্ছা, বিয়ে করা কি হুজুরের হুকুম না আল্লাহর হুকুম? ওয়ানকিহুল আয়ামা। আবার আরেক জায়গায় বলতেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তাহলে বিয়ে করো এই হুকুম কি আমি বললাম না আল্লাহ বলেছেন? হাসো কেন? আবার বেজার হও কেন? বিয়ে করা এটা ইমানি দায়িত্ব, ঠিক কি না? বরং আজকের এই ফিতনার দুনিয়া বিয়ে করে নেওয়াটাই নিরাপত্তা, ইমানের নিরাপত্তা, ইমানের নিশ্চয়তা। আল্লাহু আকবার বলেন। রাগ করতেছেন? আল্লাহ তাআলা বলছেন তোমরা স্বামীহীন নারীকে বিয়ে করো। কিন্তু এখনকার ছেলেরা কি করে জানেন? যার স্বামী আছে ওখানে যে ঘুরতে ঘুরতে করে। আমি কি ভুল বলতেছি? পরকীয়ার পরিমাণ এখন কমছে না বাড়ছে? নিজে তো অশান্তির মধ্যে পড়লোই, আরেকটা পরিবারকে অশান্তির মধ্যে ফেলে দিল। আল্লাহ বলতেছে ওই জায়গায় যাইস না, তুই যা যেখানে তার বিয়ে হয় নাই। একা যাইস না, বাপ মাকে সাথে নিয়ে যা। রাগ করতেছেন নাকি আপনারা? এই ছোট্ট বাচ্চাটা হাসতেছে না, সব বোঝে তো। কি সুন্দর। দাঁড়াও তো, দাঁড়াও, দাঁড়াও না তুমি। আবার দেখছেন কি বুড়া মানুষ, ওইদিকে তাকা। দেখছেন বুড়া মানুষ, দেখছেন সব বোঝে, প্রত্যেকটা কথা সে রিসিভ করছে। জি বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি কি যে কপালে আছে, আজকে কি ফজর পর্যন্ত হয় নাকি আলোচনা? আমি কিন্তু আজকে একদম ঘরোয়া পরিবেশ মনে করে কথা বলছি, ফ্রি হয়ে কথা বলছি। রাগ করছেন না তো? তাহলে বিয়ে করা কি মোল্লা কইছেন আল্লাহ কইছেন? আল্লাহ। বিয়ে করো যুবকরা, বিয়ে করবা, তোমার রিজিকটা ডাবল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ তোমার অধীনে একজন আসবে, তখন কি আল্লাহ রিজিক কমায় দিবেন না বাড়ায় দিবেন? আল্লাহ তোমার দারিদ্রতা দূর করে দিবেন। একটা আয়াত আসছে, বিয়ে করো আমি তোমার দারিদ্রতা দূর করে তোমাকে ধনী বানায় দেব। এই দেশের যত ধনী মানুষ, ধনী ব্যক্তি যারা, সব বিয়ের পরে ধনী হয়েছে। আমার নবীজি সম্পদ পাইছেন বিয়ের পরে। সুবহানাল্লাহ বলেন। বিয়ে করো, জেনার কাছে যেও না। জেনা বড় ভয়ঙ্কর অপরাধ। জেনা বড় ভয়ঙ্কর অপরাধ। আসতেছে লোকমানের অনেক ওয়াজ আছে এখানে, কেবল বলছি কয়টা? লোকমানের কয়টা ওয়াজ করছি? একটা। শিরকের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকদের জন্য কয়টা কাজ? বলেন কয়টা কাজ? নাম্বার 1 হলো বিয়ে করা, জিনার কাছে না যাওয়া।
চরিত্রকে ইউসুফের মতো রাখা, চরিত্রকে ফ্রেশ রাখা, কোনো মেয়ের দিকে না তাকানো, কোনো বেগানা নারীর দিকে তাকালে সওয়াব না গুনাহ? প্রথমবার তাকালে মাফ, দ্বিতীয়বার তাকালে পাপ হয়ে যাবে। প্রথমবার তাকাইছো যুবক, চট করে মুখটা ঘুরায় নিবে, চোখটা ঘুরায় নিবে, আল্লাহ তাআলা মুজাহিদের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। অনেকদিন আগে এক মাহফিলে, প্রায় এক যুগ আগের কথা বলছি, এক মাহফিলের ডান পাশে না বাম পাশে থেকে এক যুবক সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর প্রথমবার যেহেতু তাকানো যায় যে আছে, 100 ঘন্টা এক টানে। যেরকম নাউজুবিল্লাহ। কিছু মানে ঠোঁট কাটা মানুষ থাকে না, থাকে। আল্লাহ তো কৌশল বোঝে, এরকম কিছু করা যাবে না। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব বাদ দেব আমি, কিন্তু জেনা বাদ দিতে পারবো না। রাসূল রাগ করলেন না, রাসূল তাকে আস্তে করে পাশে বসায় দিয়ে বলেন, সাহাবী জেনা বাদ দিবা না? না, জেনা বাদ দেব না। রাসূল বলেন, তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে তুমি কি করবে? হুজুর জবাব করবে। যদি মেয়ের সঙ্গে জেনা করতে আসে, হুজুর আমি সহ্য করতে পারবো না। তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর আমি এটা আমার জন্য প্রচন্ড কষ্টের কারণ হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। রাসূল বললেন, ও সাহাবী, তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। সাহাবীর চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হুজুর আল্লাহর কসম করে বললাম, আজকে থেকে সকল জেনার কাজ আমি বন্ধ ঘোষণা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। একটু ভাবতে হবে।